লিটন দাস দল পেয়েছে, আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট। এখন আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছি। আর যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। বিকজ একটা জিনিস আপনার মনে রাখতে হবে ভাইয়া, যে এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আর জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। সো থিঙ্ক লাইক দিস সামটাইম। এটাও আপনাদের মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার, আপনারা স্পোর্টস জার্নালিস্ট, বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না। কার মাথায় চুল সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কী আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান, উইচ ইজ অলসো নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি এটা দুনোদের জন্য ভালো হবে। না অবশ্যই আমি যেটা বললাম, যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না, কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয়, ওটাও হওয়া উচিত না। সো আমি দোনোজনই, ক্রিকেটাররা ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট। দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। মনে হচ্ছে যে বরিশাল টিমটাই মোহামেডান, জার্সিটা একটু চেঞ্জ। আরে না না, আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে, সো ইট ইজ আ গুড থিং। বিকজ সবাই সবারই বুঝি ভালো করে, এত বছর ধরে একসাথে খেলছি, সো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায়। সো ইটস আ গুড থিং। আসলে অনেকেই আছে বরিশাল থেকে, এটা ঠিক, বাট ইটস আ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট। আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে রিপ্রেজেন্ট করা নিশ্চয়ই একটা প্রাইডের বিষয়। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মোহামেডান যখন চ্যাম্পিয়ন হয়েছে তখনও আমি ছিলাম। আর এটা বেশ 2010 সালের দিকে মনে হয় খুব সম্ভব, আরও আর পর 10-এর দিকে মনে হয় খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মোহামেডানে। বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে। প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। অ্যান্ড ইটস আপ টু আস নাও, টু দ্য প্লেয়ার্স, যেটা আমরা মাঠে কত ভালো পারফর্ম করি। আপনার কোনো সাজেশন থাকবে সিসিডিএম এর কাছে? লাইক প্রতি বছর রোজার সময় খেলা হয়, একটু টাফ টাইম, গরম থাকে, ঈদের ব্রেক হয়ে যায়, মাঝখানে একটা টেম্পো নষ্ট হয়, সব কিছু মিলে সূচিটা একটু রিশিডিউল করার। না, এটা করতে পারলে আসলেই ভালো হতো। বিকজ একটা সময় এমন গরম পড়ে, আর প্লাস রোজা, এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায়। আর তার উপরে আমাদের যে জার্নিটা, আমরা হয়তো 50 ওভার ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। যারা বিকেএসপিতে খেলে 2-2.5 ঘন্টা লাগে সকালে যেতে, আসতে 3-3.5 ঘন্টা লেগে যায়। সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায়। রাজস্থানে খেলতে যাওয়ার কথা ভারতে মার্চের 10 থেকে 18, সেখানে কি যাচ্ছেন? গেলে কতদিন আসলে মোহামেডান কয়টা ম্যাচের সার্ভিস আপনি পাবেন? আর না, আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যাওয়ার। যে স্পেশালি ওরা 2টা ম্যাচ খেলার জন্য খুব রিকোয়েস্ট করছে আমাকে, বাট ইটস ভেরি হাই আনলাইকলি দ্যাট আই উইল গো।